হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি, দই কাতলা রেসিপি। আশা করি দই কাতলা খেতে সকলে খুব ভালোবাসেন। আজ আপনাদের অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা রেসিপি দেখাতে চলেছি। চলুন তবে শুরু করা যাক কী কী লাগছে দই কাতলা রেসিপির জন্য। প্রথমেই আমি এখানে 4-5টা আলমন্ড নিয়েছি, সাথে নিয়েছি 7-8টা কাজু, 8-9টা কিশমিশ আর উঁচু উঁচু 2 চামচ চারমগজ, সবই আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 1 চামচ পোস্তদানা, যেটা ভিজিয়ে রেখেছি। আর সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সামান্য কিছুটা আদা, 3 কোয়া রসুন, হাফ টমেটো আর একটি গোটা পেঁয়াজ। আর এখানে আমি নিয়েছি 2 চামচের মতন টক দই। এবার এই সব উপকরণগুলোকে আমি একটি মিক্সির জারের মধ্যে একে একে নিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম চারমগজ, কাজু, কিশমিশ আর আলমন্ডের এটা। তারপরে দিয়ে দিচ্ছি পোস্তদানাটা। এরপরেই দিয়ে দেব টক দই। এবার সে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা সেগুলো একবারে দিয়ে সামান্য কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিক্সি করে নেব। দেখুন, ম্যাজিক করে কিন্তু এখানে আমি পেস্টটাও বানিয়ে ফেলেছি। আর এখানে আমি পেস্টটা কিন্তু একটু গাঢ়ই করেছি, কারণ এই পেস্টটা ঢালার পরেও এই বাটির জলটাও কিন্তু এর মধ্যে আমি দেব, কোনোটাই কিন্তু ফেললে চলবে না। দেখুন, আমাদের এটা কিন্তু বেসটা রেডি হয়ে গেল। এবার আমি এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। আপনারা চাইলে এখানে সবকটা পেটি নিতে পারেন, কিংবা ঘাড়া পছন্দ করলে ঘাড়াও নিতে পারেন। এবার এইগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে এবার একে একে হালকা করে ভেজে এপিটোপিট করে তুলে নেব। আর এই কাতলা মাছ কিন্তু খুব বেশি ভাজা একদমই যাবে না। আপনারা কারা কারা কাতলা মাছ খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। রুই মাছ, কাতলা মাছের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে কাতলা মাছ। আর কাতলা মাছের পেটি পেলে তো আর কোনো কথাই নেই। আপনাদের কাতলা মাছের কোন পিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে কিন্তু সেটাও জানাতে ভুলবেন না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কাতলা মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর দেখে নিন, আমি কিন্তু খুব বেশি ভাজিনি। এবার এগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। এরপরেই বাকি দুটো পিস আমি ভেজে নেব ঠিক একইভাবে হালকা করে। আমার এই রেসিপিটি যদি গুরুজনেরা দেখে থাকেন তাহলে তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা আর প্রণাম নেবেন। আর আমার থেকে ছোট যারা, তারা যদি কেউ দেখে থাকেন তাদের জন্য রয়েছে ভালোবাসা। আমাদের বাড়িতে সদস্য কম, তাই আমি কাতলা মাছের পরিমাণটা কম নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো আমাদের এখানে কাতলা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন, এই পর্যায়ে আমি এবার ওই কড়াইতেই সামান্য কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমরা এর মধ্যে সেই পেস্ট করে রাখা মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। সাথে বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর আপনাদের এখানে একটি কথা বলা হয়নি, আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করছি। আপনারাও সরষের তেলে করার চেষ্টাই করবেন, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার আমি স্বাদ অনুসারে কিছুটা লবণ দিয়েছি। খুব ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা। আর আমি এখানে পর্যায়ে পর্যায়ে কিন্তু প্রতিটা মশলা দেব।
এরপরে আমি এখানে অ্যাড করব জিরে ধনে গুঁড়ো। খুব বেশি মশলার কিন্তু এখানে প্রয়োজন নেই। এবার খুব ভালো করে মিক্স করে নেব। আর এই রান্নাটি করার সময় আমি কিন্তু বিন্দুমাত্র হলুদ ব্যবহার করব না। এখন আমি সামান্য কিছুটা চিনি দিয়েছি। হলুদ ছাড়াও কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগে, আর দেখে একবারও মনে হবে না যে রান্নাটির মধ্যে আপনি হলুদ ব্যবহার করেননি। এবার আমি এখানে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আমি যেহেতু পেস্টের সময় 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিতে পারেন, সেক্ষেত্রে পেস্ট করার সময় লঙ্কাটা একটু বেশি দিলেই হবে। এই পর্যায়ে আমি কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে এইটা স্কিপও করতে পারেন। মশলাটা লেগে না আসে খুব ভালো করে নাড়তে হবে। মিক্স করাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ মিক্স করলে পরে এর থেকে তেলটা খুব ভালোভাবে উঠে আসবে। দেখুন এখানে কিন্তু হালকা হালকা তেল উঠে এসছে। মশলা কষানো কিন্তু আমাদের হয়ে এসছে। এবার আমি জাল দেওয়ার মতন পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু এখানে ব্যবহার করব, আর জালটাকে ভালো মতন তোলার জন্য রেখে দেব। খুব ভালো করে জাল হয়ে আসার পরে আমি এখানে সে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলোকে একে একে দিয়ে দেব। কাতলা মাছটা হালকা ভেজে তোলার কারণ হলো এটাই, কারণ আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ কাতলা মাছটাকে ফোটাবো। আপনারা বাড়িতে কে কীভাবে দই কাতলা রেসিপি বানান আমি বলতে পারবো না, তবে আমি যেভাবে বানাই খেয়ে কিন্তু কেউ বলতে পারবে না যে এটি বাড়িতে বানানো নাকি অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাচ্ছেন। আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটি যদি একবার বানিয়ে বাড়ির লোকদের খাওয়ান তাহলে কিন্তু বারবার খেতে চাইবে। আর এখানে মাছ কিন্তু যথেষ্ট পরিমাণে সফট থাকবে, মানে হাতে নিলেই একদম গলে যাবে। আপনারা যদি পারেন আরও বড় কাতলার পেটি দিয়ে কিন্তু রান্না করতে পারেন, তাহলে টেস্ট কিন্তু আরও অসাধারণ আসে। আর মাছের যেমন স্বাদ, তরকারিতেও কিন্তু একটা আলাদা ফ্লেভার আনতে সাহায্য করে। দেখুন এখানে অনেকটাই শুকিয়ে এসছে, আমি আর কিছুটা শুকিয়েই আমি কিন্তু নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু খুব বেশি শুকানো যাবে না, কারণ নামানোর পরে অটোমেটিক এটা কিন্তু হালকা গাঢ় হতে শুরু করবে। যেহেতু এর মধ্যে আমরা 4 মগজ দিয়েছি, কাজু বাদাম বাটা দিয়েছি, সুতরাং একটু ঝোলঝোল থাকতে কিন্তু নামিয়ে দেবেন। মাছটি খাওয়ার সময় বুঝতে পারবেন যে মাছটি ঠিক কতখানি জুসি। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি পারেন বাটা মশলাও কিন্তু দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো আসে। এবার আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে গরম মশলার যে ফ্লেভারটা সেটা মাছের মধ্যে খুব ভালোভাবে চলে আসে। কিছুক্ষণ রাখার পরে দেখুন দেখতে ঠিক কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে বলুন। দেখে কেউ বলবে না যে আমি রান্নাটিতে বিন্দুমাত্র হলুদ ব্যবহার করিনি। আমি মাছটি ভাজার সময় হলুদের পরিমাণটা বেশি দিয়েছিলাম, যার কারণে মাছটি দেওয়ার পরে আস্তে আস্তে হলুদ ভাবটা কিন্তু এই গ্রেভির মধ্যে চলে এসেছে। তো দেখে বুঝতেই পারছেন যে রান্নাটি ঠিক কতটা সুস্বাদু আর কতটা টেস্টি হয়েছে। বাড়ির লোককে আর দেরি না করিয়ে বানিয়ে খাইয়েই দিন, দেখবেন আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। আমার এই ভিডিওটি যদি এই পর্যন্ত পুরোপুরি দেখে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যাবেন। নিত্য নতুন ভিডিও বা ঘরোয়া পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। আশা করি আপনাদের সবারই আমার দেওয়া ভিডিওগুলো প্রত্যেকেরই ভালো লাগবে। আমার বানানো এই দই কাতলা রেসিপিটি আপনাদের ঠিক কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা ঠিক বাড়িতে কিভাবে বানান সেটাও আমাকে কিন্তু জানাবেন। আপনারা অন্তত একবার আমার এই বানানো রেসিপিটি বাড়ির লোককে খাইয়ে দেখবেন। আবারও আসবো একটি নতুন ভিডিও নিয়ে।